নারী না পুরুষ, যোদ্ধা না প্রতিশোধ পরায়ণ আত্মা? মহাভারতের এক রহস্যময় চরিত্র, যিনি নারী হয়েও অংশগ্রহণ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে, যার কারণে ইচ্ছা মৃত্যুর বর থাকা সত্ত্বেও ভীষ্মকে মৃত্যুবরণ করতে হয়েছিল। শিখণ্ডী, যার জন্মই হয়েছিল প্রতিশোধের জন্য। কাশীর 3 রাজকন্যার মধ্যে একজন হলেন অম্বা, যিনি ভালোবাসতেন শাল্যর রাজাকে। একদিন কাশীর রাজা 3 বোনের স্বয়ংবর সভার আয়োজন করেন। হস্তিনাপুরের রাজপরিবারকে এই স্বয়ংবর সভায় আমন্ত্রণ জানানো হয়নি, কারণ তখন ভীষ্ম রাজ্য ত্যাগ করেছিলেন এবং তার সৎ ভাই বিচিত্রবীর্য ছিলেন খুবই দুর্বল। ভীষ্ম হস্তিনাপুরের গৌরব রক্ষার জন্য স্বয়ংবর সভায় সমস্ত রাজাদের পরাস্ত করে 3 বোনকেই বলপূর্বক অপহরণ করে হস্তিনাপুরে নিয়ে আসেন, যাতে তাদের মধ্যেই কাউকে তার সৎ ভাই বিয়ে করতে পারেন। অম্বা এর প্রতিবাদ করেছিলেন, কারণ তিনি ভালোবাসতেন শাল্যর রাজাকে। যখন ভীষ্ম এই কথা জানতে পারলেন, তিনি তখন অম্বাকে সসম্মানে তার প্রেমিকের কাছে ফিরিয়ে দেন। কিন্তু শাল্যর রাজা অপমানিত বোধ করে। তাকে অপহরণ করা হয়েছিল বলে তিনি অম্বাকে প্রত্যাখ্যান করেন। অম্বা তখন ভীষ্মের কাছে ফিরে আসে। তিনি ভীষ্মকে বলেন, যেহেতু তুমি আমাকে অপহরণ করে এনেছো, তাই তোমারই এখন কর্তব্য আমাকে বিয়ে করা। কিন্তু ভীষ্ম আজীবন বিয়ে না করার প্রতিজ্ঞাবদ্ধ ছিল। ফলে অম্বা সর্বত্র অগ্রাহ্য হন। অপমানিত হয়ে অম্বা শপথ নেয়, আমি তোমার মৃত্যুর কারণ হব। অম্বা চলে যান অরণ্যে। তার চোখে শুধু প্রতিশোধের আগুন। তখন তিনি শুরু করেন ভগবান শিবের কঠোর তপস্যা। অনেক বছর তপস্যার পরে শিব তাকে আশীর্বাদ দেন। আর তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব তাকে বর দেন, তুমি পরবর্তী জন্মে ভীষ্মের মৃত্যুর কারণ হবে। এবং এরপর অম্বা আত্মহত্যা করে। কিছুকাল পর অম্বা পুনর্জন্ম নেয় শিখণ্ডিনী রূপে পাঞ্চাল রাজ্যের রাজা ধ্রুপদের ঘরে। ছোটবেলা থেকেই শিখণ্ডিনীকে পুরুষ সন্তান হিসেবে তারা বড় করে তোলেন, কিন্তু তিনি ছিলেন একজন নারী। বড় হলে তার বিয়ে ঠিক হয় এক রাজকন্যার সাথে। বিয়ের পরে রাজপরিবার জানতে পারে শিখণ্ডিনী আসলে নারী। রাজ্যে শুরু হয় কেলেঙ্কারি। লজ্জায় শিখণ্ডিনী পালিয়ে যায় জঙ্গলে। সেখানে তার দেখা হয় এক দয়ালু যক্ষের সাথে। যক্ষ তাকে বলেন, আমি তোমাকে আমার পুরুষত্ব দান করব, যতদিন না তুমি ভীষ্মকে পরাজিত করো। এইভাবেই শিখণ্ডিনী রূপান্তরিত হয় পুরুষ শিখণ্ডীতে। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অজেয় ভীষ্ম প্রতিদিন ধ্বংস করে চলেছে পাণ্ডব সেনা। তাকে হারানো প্রায় অসম্ভব, কারণ তিনি ইচ্ছা মৃত্যু প্রাপ্ত। ঠিক তখনই অর্জুন কৃষ্ণের কৌশলে শিখণ্ডীকে সামনে রেখে যুদ্ধ করেন। ভীষ্ম কখনো কোনো নারীর বিরুদ্ধে অস্ত্র তোলেন না। শিখণ্ডী এখন পুরুষ হলেও তার জন্ম হয়েছিল একজন নারী রূপে। ভীষ্ম জানতেন তার অতীত, তাই শিখণ্ডী সামনে আসতেই তার হাত থেমে যায়। অর্জুন সেই সুযোগে শিখণ্ডীর আড়াল থেকে তীর বর্ষণ শুরু করেন। তীরের ঝড়ে ভীষ্ম কেঁপে ওঠেন আর শেষে সরসজ্জায় লুটিয়ে পড়েন। এইভাবেই অম্বার প্রতিশোধ পূর্ণ হয় শিখণ্ডীর হাত ধরে। কুরুক্ষেত্রের ইতিহাসে লেখা হয় এক নতুন অধ্যায়।